গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম নর্থ বেঙ্গলে, মানে থাকা যাচ্ছে না, মনে হচ্ছে চুল কেটে ন্যাড়া করে দিই। গতবার তো এই সময় আমি ভয়েস কাট করে ফেলেছিলাম গরম সহ্য করতে না পেরে। তা আমি আবার ভিডিওতে চলে আসলাম। এত গরমে আমাদের কাজ করতে ভীষণই অসুবিধা হচ্ছে। বেশি গরম পড়লে ঘর থেকে বেরোই না, ঘরেই থাকি, তখনই আমি টুকি ভিডিওগুলো করে নিই। তা এই যে আমাদের একটার পর একটা আমার উইকলি চ্যালেঞ্জ আবার কমপ্লিট হয়ে গেল। এই সপ্তাহেরটা আবার কী দিবে জানি না। এবার তো মানে 3 দিন পরে, আমি তো ফেসবুকে হাতেই দিইনি, 3 দিন পরে আমি দেখলাম আমার উইকলি চ্যালেঞ্জ চলে আসছে। 2 দিনে আমি কমপ্লিট করলাম। সবাই এত সুন্দর কাজ করছে। আজকে আমি একজনের লেডি, ওর ভিডিও যখনই দেখি আমার সামনে আসছে, আজকে সেই আসছে শুধু আমার সামনে বারবার, আর এত সুন্দর করে সে বলছে, মানে আমার খুব ভালো লাগছে যে আমরা যদি প্রফেশনালি ফেসবুকটাকে নিই তাহলে আমাদের এইভাবেই কাজ করতে হবে, এত মন দিয়ে এত ভালো করেই কাজ করতে হবে। আমাদের নাচ গান কোনো কিছুরই দরকার নেই। যারা নাচ গান করছে আমার মনে হচ্ছে ক্যালোরি খরচ করছে, নাইটি পরে, মানে একদম বস্ত্রহীনই বলতে চলে। কত কী যে ন্যাকামো করছে। আমি এই প্রতিবাদী ভিডিওগুলো কবে যে বানাতে শিখব, তখন আমি করব। মানে আমরা যদি সুস্থভাবে স্বাভাবিকভাবে এখানে কাজ করি এবং ফেসবুকের অল রুলসগুলো মেনটেন করে, সফলতা আসবেই। আমি তো মানে 2 দিন 3 দিন খুব মন দিয়ে কাজ করি, আবার আমার কাজের চাপ, বাইরের ফিল্ডের কাজে চাপ পড়ে যায়, তখন আবার আমার একটু প্রবলেম হয়ে যায়। একসঙ্গে তো এত ভিডিও বানানো যায় না, আর বারবার মানে ভিডিও করা একটু আমাদের পক্ষে একটু অসুবিধাই হচ্ছে। আমি এখনও মানে অ্যাডজাস্ট করতে পারছি না, তাই আমার অসুবিধা হচ্ছে। কিন্তু যারা রেগুলার করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না আমার মনে হয়। তা এইখানে যদি আমরা ফেসবুকের অল রুলসগুলো মেনটেন করি, আমাদের এতগুলো টুলস, আমার 5টা টুলসের মধ্যে 3টা টুলস খুলে গিয়েছে, সেটা চলে এসেছে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে, এই যে ভিডিওগুলো, আমাদের যে কন্টেন্টগুলো ভালো করে তৈরি করতে হবে। আমি আমাকে দিয়েই বলি সব সময়, কেননা আমি যেটা ফিল করি সেটাই বলতে পারি। আমি এটা ফিল করছি যে ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইনে যারা এক্সপার্ট তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ একটা প্ল্যাটফর্ম, যেখানে সুন্দরভাবে কাজ করে তারা এখানে আর্ন করতে পারে। আজ তো অনেকের ভিডিওতে দেখলাম 21-22 তারিখে অনেকের আর্নিং চলে এসেছে, খুব ভালো লাগলো। তাদের জন্য কনগ্র্যাচুলেশনস আমার তরফ থেকে। এবং যারা ইনকাম করার জন্যই এখানে এসেছে, এবার প্রশ্ন হলো, আমি কি ইনকামের জন্য আসিনি? আমি তো বিজনেস ওমেন। আমি এখান থেকে যদি ইনকাম পাই, ক্ষতি কী? কাজ তো আমরা সব জায়গাতেই করছি। কিসের জন্য করছি? ইনকামের জন্য। ইনকাম যদি আসে তাহলে আমরা কাজ করার উৎসাহটা আরও বেশি করে পাবো। কিছু আমরা যতটুকুই সময় দিই না কেন, টাইমটাকে তো ইনভেস্ট করছি। আমরা ভিডিও করছি, আমরা রিলস তৈরি করছি, আমাদের ছবি পোস্ট করতে হচ্ছে, আমাদের অনেক কিছু লিখতে হচ্ছে, এবং ফেসবুকটাকে আমাদের মাথায় এখন রাখতে হচ্ছে। আগে যেমন টাইম পেলে করা হতো, এখন সেটাকে মাথায় রেখে কাজ করতে হবে। তবে তার এগেনস্টে যদি আমাদের কিছু ইনকাম আসে, ক্ষতি কী? কারোরই কোনো ক্ষতি নাই। এতে যদি মহিলারা ঘরে বসে বসে একটা ইনকাম তৈরি করে হাজব্যান্ডকে সাপোর্ট করতে পারে, তাহলে তো খুবই আনন্দের বিষয়। কারণ এখন প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো দরকার, প্রতিটা মেয়েরই। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও দাঁড়াতে হবে তাদের সেলফ রেসপেক্টের জন্য। যে কথায় কথায় হাত পাতাটা তাহলে বন্ধ হয়ে যাবে। নিজের পয়সা রোজগার করে সেটা খরচ করার আনন্দটা কী, সেটা আমরা যারা রোজগার করি সেটা আমরা জানি। তাই জানি না আমার ভিডিওটা কতটুকু আজকে আমি মানে বলতে পারলাম। মানে থিঙ্কিংয়ে অনেক কিছু ছিল,
কিন্তু বলতে গিয়ে অনেক কিছু হারিয়েও ফেলেছি, কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখে কখনো বলি না। অন দ্য স্পট আমার মনে যা আসে এবং যা আমি ফিল করি, যা আমার এক্সপিরিয়েন্স, আমি তাই শেয়ার করি। আমার ভিডিও অলওয়েজ নতুনদের জন্য, কারণ আমি ফুললি নতুন এবং অনলাইন সম্পর্কে আমি সম্পূর্ণ মানে কি বলবো, নলেজ আমার নেই। আমি ফেসবুক দেখে দেখে, অন্যের ভিডিও দেখে দেখে আমি ভালো ভালো ভিডিও দেখি সবসময়, যারা ভালো কন্টেন্ট তৈরি করছে তাদের ভিডিওগুলো দেখি, দেখে দেখে আমি কাজ শিখে আমি কাজ করছি। তাই থ্যাংক ইউ আমার অল ফ্রেন্ডস এবং ফলোয়ার্সদের। আজকে তাদের জন্য আমি এখানে এসে কিছু শিখতে পেরেছি। শেখার তো শেষ নাই, সব জায়গায় শিখতে হয়। তাই শিখেছি বলে আজ আমি কিছু বলতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান।